হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সামনে তৈরি করব ডিম কষা বা ডিমের কারি বলতে পারো। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, একটি টমেটো, 2টি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, সবগুলোকে কিন্তু আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একে একে ডিমগুলি তেলে ভেজে নেব। ডিমটি কিন্তু লাল করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে। ডিমগুলি ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপরে আমি একে একে আলুগুলোও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে 5-10 মিনিট এরকম ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেলে আলুগুলো একটি পাত্রে ঢেলে নেব। তো ডিমগুলো তো আমি ঢেলেই নিয়েছি, সেগুলো তোমাকে দেখাচ্ছি। একটি ডিম সাদা, কারণ আমার ঠাম্মা আছে, তিনি ভাজা ডিম খেতে পারেন না, ওই জন্য আমি ওই ডিমটি ভাজিনি। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাবে। আমার আলুটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে আমার ঠাম্মা শাশুড়ি কাঠের জালে রান্না করছে, এদিকে আমি রান্না করছি। আমাদের এইটুকুনি ঘরের মধ্যে আমরা অ্যাডজাস্ট করে থাকি। তো এইদিকে আমি তোমাদের ঘর দেখাচ্ছি, আর একদিকে আমি কড়াই আগে থাকতে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটি গরম হয়ে গেছে, এতে আমি সামান্য তেল দেব। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে কয়েকটি জিরেগুলি যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন যে পেস্টটি আমরা রেখেছিলাম, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা জিরে বাটা, লঙ্কা বাটা, সেটি দিয়ে দেবো। দিয়ে ভালো মতন করে নাড়তে হবে। নাড়তে নাড়তে অল্প একটু সামান্য জল দেবেন, আমি জলটা পরে দেব। ভালো মতন করে নাড়তে হবে। যদি মনে হয় যে আর একটু তেল লাগবে তো তেলটা দিতে পারো, আমরা অল্প তেলে রান্না করেছি। এবার আমি কিন্তু সামান্য জল দিয়েছি। তারপরে দিলাম একে একে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতন সব দেবে। তারপরে যখন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়বে, ঘন ঘন নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়েছে মশলা দিয়ে। এরপরে আমি দিয়ে দেবো আলু, যেটি ভেজে রাখা ছিল আগের দিয়ে, সেই আলুটি দিয়ে ঘন ঘন নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাবে মশলাটি। ভালো মতন করে নাড়বেন, দেখে নেবেন, এইভাবে নেড়ে নেবেন। মশলাটির সাথে আলুটি যখন ভালো মতন কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতন জল। দিয়ে সামান্য আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে কিন্তু এটা আমি ঢেকে দেব। জলটি যখন ফুটে যাবে, তখন আমি একে একে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। দিয়ে সামান্য নেড়ে নাড়াচাড়া করে ঝোলটি যখন ফুটে যাবে, তখন আপনারা আপনাদের পরিমাণ মতন জল রেখে, ঝোলটি রেখে নামিয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত।